আযরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, অসংখ্য অগণিত মানুষের রূহ আমি বের করেছি, কিন্তু কারো রূহ বের করতে আমার তেমন বেশি মায়া লাগে নাই, দয়া লাগে নাই। কিন্তু গো নবীজি, দুইটা মানুষের রূহ বের করতে আমার বড় মায়া লেগেছিল। হুজুর, হায়াত বাড়ায় দেওয়ার ক্ষমতা যদি আমি আযরাইলের হাতে থাকতো, তাহলে ওই দুইটা লোকের হায়াত আমি বাড়ায়া দিতাম। আল্লাহ নবী ডেকে বললেন, আযরাইল, বলো দেখি কোন দুইটা লোকের রূহ বের করতে তোমার মায়া লেগেছিল? আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সমুদ্রের মধ্যে একটি জাহাজ চলতেছিল। ওই জাহাজের মধ্যে অসংখ্য গণিত মানুষ ছিল। এর মধ্যে একটি মহিলা ছিল গর্ভবতী। হুজুর, হঠাৎ করে একটি ঝড় তুফান এসে ওই জাহাজটিকে লন্ডভন্ড করে দিল। ওই জাহাজের মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষগুলো মারা গেল, কিন্তু ওই গর্ভবতী মহিলাটা একটি তক্তার উপরে দেওয়ের তালে তালে বাসতেছিল। এই অবস্থায় তার সন্তানকে প্রসব করেছে। এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি আযরাইলকে ডেকে ডেকে বলেন, আযরাইল রে, তক্তার উপরে বাচ্চাটাকে রেখে এই বাচ্চার মাটাকে তুমি নিয়ে আসো। আযরাইল ডেকে বলেন, ওগো নবীজি, আমার বড় মায়া লেগেছিল, কষ্ট লেগেছিল। এই সমুদ্রের মধ্যে এই বাচ্চাটাকে একা রেখে কিভাবে তার মাকে নিয়ে যায়? হুজুর, হায়াত বাড়া দেওয়ার ক্ষমতা যদি আমি আযরাইলের হাতে থাকতো, তাহলে ওই মহিলার হায়াতটা আমি বাড়ায়া দিতাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রে আযরাইল, যাও, সাজদাতের একটি পা থাকবে গুড়ার উপরে, আরেকটি পা থাকবে নিচে। সে তার জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতের গেটের সামনে থেকে রে আযরাইল, তুমি তার রূহটাকে বের করে নিয়ে আসো। আযরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন আবার মানুষের সুরত ধরে যখন সাজ্জাতের কাছে গেলাম, সাজ্জাত আবার আমাকে ধমক মারে। এমনিতে আমি ডাক দিয়া বললাম, রে সাজ্জাত, তুমি আমাকে ধমক দেওয়ার আগে আমার পরিচয়টাই তুমি শুনে নাও। এমনিতে সাজ্জাতকে বলেন, তোমার কানটা আমার কাছে একটু বাড়ায়া দাও। এমনিতে আযরাইল সাজ্জাতের কানে কানে ডেকে ডেকে বলেন, রে সাজ্জাত, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হলাম মালাকুল মউত আযরাইল। সাজ্জাত তখন তার যে রক্ত গরম ছিল, রক্ত একবারে ঠান্ডা হয়ে গেছে। তখন কাকুতি মিনতি শুরু করল, রে আযরাইল, আমি জানি আযরাইল যদি কারো কাছে আসে তাহলে তাকে কোনোদিন রেখে যায় না। রে আযরাইল, ডলার ডলার খরচ করে, অসংখ্য গণিত ডলার খরচ করে আমার জান্নাতকে বানাইছি। আযরাইল রে, এত সুন্দর জান্নাত বানাইলাম। রে আযরাইল, আমাকে একটা মিনিট সময় দাও, আমার জান্নাতটাকে কিছু দেখে আবার বের হয়ে যাব। আমার রূহটা তুমি বের করে নিবে। এমনিতেই আযরাইলের সামনে সাজ্জাত কাকুতি মিনতি শুরু করে দিল, কিন্তু কোনো কাকুতি মিনতি কাজ আসবে না। আযরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বড় মায়া লেগেছিল, কষ্ট লেগেছিল। নবী গো, হায়াত বাড়ায় দেওয়ার ক্ষমতা যদি আমি আযরাইলের হাতে থাকতো, তাহলে ওই সাজ্জাতের হায়াতটা আমি কিছুক্ষণের জন্য বাড়ায়া দিতাম। তাহলে আযরাইল যার কাছে আসবে তাকেই নিয়ে যাবে।
এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, কারো থাকার অধিকার নাই। এই পৃথিবীতে যদি থাকার কারো অধিকার থাকতো, আমার নবীর এই দুনিয়াতে থাকার অধিকার থাকতো, কিন্তু আমার নবীও এই দুনিয়াতে থাকতে পারে নাই। এই দুনিয়ার জমিন থেকে 63 বছর জিন্দেগি শেষ করে পৃথিবীর জমিন ছেড়ে চলে যাইতে হয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين
والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জঙ্গে উহুদ রঙ্গায়া হয় খুনে হামজালা হুসাইন কে खून से रंगाया है जंगे करबला बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि वालिह बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि वालिह हयातु मौत रिज़्क़ दौलत जार हाथे একবার তুই তার কথাটা ভাবিসনি কখন ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাত্রি অনাম হবে সঙ্গের সাথে অনাম বিনে দুনিয়াতে অনাম বিনে আখিরাতে অনাম বিনে দু জাহানে বন্ধু কেহ দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল বাই জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
আল্লাহ পাকের নাম জপ মুমিন, আল্লাহ পাকের নাম জপ মুমিন। তারি আসমান তারি জমিন, তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকলে তারে দূর হবে যত বিপদ বালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খালিক নেই তুমি ছাড়া, মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতন আপনার কেউ নাই। এখানে ওখানে সব কানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাধবপুর পাক পাঞ্জাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছতেছে, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনের, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আসুন সে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর জীবন যেমন আছে, মরণও আছে। এই বিষয়টা এমন একটি বিষয়, যেই বিষয়ে সারা পৃথিবীর মানুষ একমত। পৃথিবীতে এমন কোন বিষয় নাই যেই বিষয় নিয়ে মতভেদ নাই, দলাদলি নাই, ইখতিলাফ নাই। এমনকি আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, আহকামুল হাকিমিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহকে নিয়েও দলাদলি আছে। নাস্তিক তারা বিশ্বাস করে আল্লাহ বলতে কিছুই নাই, এই পৃথিবী এমনিতেই হয়েছে, আবার এমনিতেই ধ্বংস হয়ে যাবে। আর আমরা যারা বিশ্বাস করি আল্লাহ আছে, তাদের মধ্যে আবার অনেক দল। ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, কিন্তু তাদের মধ্যে আল্লাহ হলো দুইজন। খ্রিস্টানেরাও বিশ্বাস করে আল্লাহ আছে, কিন্তু তাদের মধ্যে আল্লাহ হলো তিনজন। হিন্দুরাও বিশ্বাস করে আল্লাহ আছে, কিন্তু তাদের মতে আল্লাহ অসংখ্য অগণিত। ওই যে আমার ভাই বলতেছে 13 কোটি, তাদের মতে আল্লাহ হলো 13 কোটি। তাহলে সবাই বিশ্বাস করে আল্লাহ আছে, কিন্তু আমরা যারা মুমিন মুসলমান আছি,
আমরা সকলে বিশ্বাস করি আল্লাহ হলেন একজন। জোরে বলেন কয়জন? একজন। আল্লাহ নিজেই বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। তাহলে বোঝা গেল আল্লাহকে নিয়েও দলাদলি আছে, মতভেদ আছে, ইখতিলাফ আছে। রাসূলকে নিয়েও মতভেদ আছে, দলাদলি আছে। একদল রাসূলকে মানে, আরেকদল রাসূলকে নবী হিসাবে মানে না। যারা নবী হিসাবে মানে তাদের মধ্যে আবার দুই দল। একদল রাসূলকে শেষ নবী মানে। আমাদের দেশে যে কাদিয়ানীরা আছে তারা রাসূলকে শেষ নবী মানে। নবীকে না মানলে যেমন কাফের, ঠিক তেমনি ভাবে আমাদের নবীকে শেষ নবী না মানলেও কাফের। এজন্য বাংলাদেশের যত কাদিয়ানী আছে তারাও কাফের। এজন্য ভাইরা আমার, তাহলে বুঝতে পারলাম রাসূলকে নিয়েও দলাদলি আছে। কিন্তু মরণ এমন একটি বিষয়, যেই বিষয়ের উপর সারা পৃথিবীর মানুষ একমত যে একদিন না একদিন এই পৃথিবীর জমিন ছেড়ে আমাদের সকলেরই চলে যাইতে হবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকব না। সকলকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। সবাইকে এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাইতে হবে। শুধুমাত্র আল্লাহ তাআলা তিনি বাকি থাকবেন, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নিজেই বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র সম্মান আর মর্যাদার অধিকারী মহান আল্লাহ পাক তিনিই বাকি থাকবেন, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, যারা মুমিন তাদেরও কি মৃত্যুর যন্ত্রণা হবে? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, মুমিনেরও মৃত্যুর যন্ত্রণা হবে। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মুমিনেরও যদি মৃত্যুর যন্ত্রণা হয়, কাফেরেরও মৃত্যুর যন্ত্রণা হয়, তাহলে মুমিনের ইজ্জত সম্মান রইল কোথায়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন ও আয়েশা, মুমিনের মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু মুমিনের মৃত্যুর যন্ত্রণা থাকবে না, সেটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। কিভাবে আনন্দের হয়ে যাবে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যদি মুমিন হয় তাহলে তাকে 500 রহমতের ফেরেশতা তাকে চাপ দিয়ে দেবে, আর তার সামনে আল্লাহর তৈরি জান্নাতকে তুলে ধরা হবে। সে জান্নাতের নিয়ামত গুলো দেখতে থাকবে। এই অবস্থায় তার রূহটাকে বের করা হবে, সে কিছুই অনুভব করতে পারবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন রে আবু বকর,
তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা এই আয়াত পড়বে আর তোমার রূহ বের করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ নবী রেখে বললেন, আবু বকর, তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা এই আয়াত পড়বে আর তোমার রূহ বের করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, ইরজিই, ফিরে আসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ তোমার প্রতি খুশি, তুমিও আল্লাহর প্রতি খুশি। ও আমি আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাও। যদি মুমিন হয় তাহলে এই আয়াত পরে পরে তার রূহটাকে বের করে, আর যদি ফাসিক ফুজ্জার কাফের হয় তাহলে 500 গজবের ফেরেশতা তাকে চাপ দিয়ে দেবে। তখন সে বলবে, আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব কিছু নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু ফেরেশতা ছাড়ে। তখন বলবে, এই বাংলাদেশের মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু ফেরেশতা ছাড়ে না। তখন বলবে, তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু ফেরেশতা ছাড়বে। সকলকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আজরাইল যার কাছে আসবে কাউকে রেখে যাবে। মৃত্যুর যন্ত্রণা সকলেরই ভোগ করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, ইন্তিকালের পরে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে, হুজুর আপনারও কি মৃত্যুর যন্ত্রণা হয়েছে? তখন তিনি ডাক দিয়া বলেন, কতগুলো বিষাক্ত কাঁটা আমার পেটের মধ্যে ঢুকাইয়া আমার সমস্ত রোগের সাথে পেঁচাইয়া কয়েক হাজার লোক একসাথে টান মারলে যেই কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট আমার হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক কবরের পাশে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও। এমনিতেই একজন কবর থেকে উঠে গেলেন। জিজ্ঞাসা করলেন, মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে এবং তোমার নাম কি? তখন তিনি ডাক দিয়ে বলেন, আমার নাম হলো সাম, আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। তখন মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও ভাই সাম, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, তুমি কি দুনিয়াতে কিছুদিন থাকতে চাও? যদি থাকতে চাও তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমাকে দুনিয়াতে কিছুদিন রেখে দেই। এমনিতেই সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়া বলেন, ও ভাই ঈসা, আমি যদি দুনিয়াতে থাকতে চাই তাহলে আজরাইল কি আমার কাছে আবারও আসবে? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আপনি আল্লাহর পয়গম্বর, আজরাইলকে এত ভয় পান কেন? এমনিতেই সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও ভাই ঈসা, আপনার কাছে তো এখনো আজরাইল আসে নাই, আমার কাছে আজরাইল এসেছিল 500 বছর আগে, কিন্তু মৃত্যুর সময় যে আমার কষ্ট হয়েছে এই কষ্টের কথা আজ পর্যন্ত আমি বলতে পারি। তাহলে মৃত্যুর যন্ত্রণা সকলেরই ভোগ করতে হবে। আজরাইল যার কাছে আসবে তাকে নিয়ে যাবে, কাউকে রেখে যাবে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করে মেরাজে নিয়ে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি তাকায় দেখেন একজন ফেরেশতা সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছেন।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, উনি কে? উনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দেয় না। আল্লাহর নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দেয় না। আবার সালাম দিলেন, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দেয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বুঝতে পারলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন সালামের জবাব দেয় না। এমনিতে আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, রে ইসরাফিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করে মেরাজে নিয়ে এসেছেন। আমাকে যেহেতু মহান আল্লাহ দাওয়াত করে মেরাজে নিয়ে এসেছেন, আমাকে দাওয়াত করে এনে ইসরাফিল তামাম পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ আদেশ দিবে না। অতএব তুমি আমার সালামের জবাব দাও। এমনিতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনার প্রথম সালামে আমি শুনেছি, কিন্তু সালামের জবাব দেই না কেন জানেন নি গো নবীজি? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি ইসরাফিলকে সৃষ্টি করে আমি ইসরাফিলকে সিংহা দিয়ে ডাক দিয়া বলেন, রে ইসরাফিল, কিয়ামত পর্যন্ত সিংহা নিয়ে দাঁড়ায় থাকো। যখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিব, তখনই তুমি সিংহায় ফুৎকার মেরে দিবেন। হুজুর, আপনি যে আমাকে সালাম দিচ্ছেন, আমি যদি বলি ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ এই মুহূর্তে যদি মহান আল্লাহ বলেন, রে ইসরাফিল, সিংহার মধ্যে বাঁশি বাজায় দাও, ওগো নবীজি, আল্লাহর আদেশটা পালন হবে, পালন করতে দেরি হবে। এই জন্য আমি ইসরাফিল আপনি বিশ্ব নবীর সালামের জবাব দিতে পারি না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সামনের দিকে অগ্রসর হলেন। এমনিতেই তাকায় দেখে একজন ফেরেশতা, সিংহাম একজন ফেরেশতা, বিশাল আকৃতির একজন ফেরেশতা দাঁড়ায় আছে, যার মাথার মধ্যে যদি আটলান্টিক মহাসাগর সহ তামাম পৃথিবীর পানি যদি তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরে একটি ফুটা পানিও নিচে পড়বে না, সব পানি তার মাথার মধ্যে আটকে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে কেমন জিবরাইল, এত বিশাল আকৃতির ফেরেশতা তিনি কে? এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, উনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সালাম দিলেন, আসসালামু আলাইকুম আযরাইল। আল্লাহর নবীর সালামের উত্তর দিয়ে আযরাইল বিশ্ব নবীকে, আল্লাহর নবীকে আযরাইলের চেয়ারের মধ্যে বসতে দিলেন। ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলেন, রে আযরাইল, আমার বন্ধু যা কিছু প্রশ্ন করবে রে আযরাইল, সবগুলোর প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিবে।
আল্লাহর নবী আজরাইলকে অনেকগুলো প্রশ্ন করলেন। এর মধ্যে একটি হলো, আল্লাহর নবী আজরাইলকে, আজরাইল তুমি যে মানুষের রূহ বের করো, এই মানুষের রূহ বের করতে কি তোমার কোনো মায়া লাগে না, দয়া লাগে না, কষ্ট লাগে না রে আজরাইল? আজরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, অসংখ্য অগণিত মানুষের রূহ আমি বের করেছি, কিন্তু কারো রূহ বের করতে আমার তেমন বেশি মায়া লাগে নাই, দয়া লাগে নাই। কিন্তু গো নবীজি, দুইটা মানুষের রূহ বের করতে আমার বড় মায়া লেগেছিল। হুজুর, হায়াত বাড়ায় দেওয়ার ক্ষমতা যদি আমি আজরাইলের হাতে থাকতো, তাহলে ওই দুইটা লোকের হায়াত আমি বাড়ায়া দিতাম। আল্লাহ নবী ডাকে বললেন, আজরাইল বলো দেখি, কোন দুইটা লোকের রূহ বের করতে তোমার মায়া লেগেছিল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সমুদ্রের মধ্যে একটি জাহাজ চলতেছিল, ওই জাহাজের মধ্যে অসংখ্য গণিত মানুষ ছিল, এর মধ্যে একটি মহিলা ছিল গর্ভবতী। হুজুর, হঠাৎ করে একটি ঝড় তুফান এসে ওই জাহাজটিকে লন্ডভন্ড করে দিল। ওই জাহাজের মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষগুলো মারা গেল, কিন্তু ওই গর্ভবতী মহিলাটা একটি তক্তার উপরে ঢেউয়ের তালে তালে ভাসতেছিল। এই অবস্থায় তার সন্তানকে প্রসব করেছে। এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজরাইলকে ডেকে ডেকে বলেন, আজরাইল রে, তক্তার উপরে বাচ্চাটাকে রেখে এই বাচ্চার মাটাকে তুমি নিয়ে আসো। আজরাইল ডেকে বলেন, ওগো নবীজি, আমার বড় মায়া লেগেছিল, কষ্ট লেগেছিল, এই সমুদ্রের মধ্যে এই বাচ্চাটাকে একা রেখে কিভাবে তার মাকে নিয়ে যায়। হুজুর, হায়াত বাড়ায় দেওয়ার ক্ষমতা যদি আমি আজরাইলের হাতে থাকতো, তাহলে ওই মহিলার হায়াতটা আমি বাড়ায়া দিতাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, আজরাইল বলো দেখি, 2 নম্বরে কার রূহটা বের করতে তোমার বড় মায়া লেগেছিল? আজরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে হলো সাদ্দাত। নবী গো, সাদ্দাতের রূহটা বের করতেও আমার বড় মায়া লেগেছিল। তাকে আল্লাহ এই পরিমাণ ধন সম্পদ দিচ্ছে, অনেক নিয়ামত তাকে দান করছে। ভাই, প্রথমে যে আওয়াজ ছিল এই আওয়াজ কিন্তু এখন নাই, আওয়াজটা বাড়াইতে হবে। তাকে অসংখ্য অগণিত নিয়ামত তাকে দান করছে। দেখা গেল এক পর্যায়ে যখন তখনকার জামানার নবী যখন সাদ্দাতকে ঈমানের দাওয়াত দিলেন, বললেন তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনো। তখন সাদ্দাত ডাক দিয়া বলেন, এক আল্লাহর প্রতি ঈমান আনলে কি হবে? তখনকার জামানার নবী ডাক দিয়া বলেন, এক আল্লাহর প্রতি ঈমান আনলে মহান আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। তখন সাদ্দাত বলে, তোমার আল্লাহর জান্নাতের কোনো দরকার নাই, আমি নিজেই একটা জান্নাত তৈরি করব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তখন সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিয়ে সে বিশাল বড় একটা জান্নাত তৈরি করলেন। ওই জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত ফলের গাছ লাগাইলেন, অসংখ্য অগণিত মেয়েদেরকে ঢুকাইয়া হুরি বানাইলেন। এক পর্যায়ে যখন জান্নাতের কাজ শেষ হয়ে গেছে, এক পর্যায়ে সে তার জান্নাতকে উদ্বোধন করবে। সে তার ডাক দুল বাজায়া সেনাবাহিনীদেরকে নিয়ে যখন জান্নাত উদ্বোধন করার জন্য যখন সামনের দিকে অগ্রসর হলেন, এমনিতেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সূরত ধরে এসে সাদ্দাতের সামনে উপস্থিত হয়েছে। সাদ্দাতের সামনে দাঁড়ায় বলেন, সাদ্দাত ভাই, তোমার সাথে আমার জরুরি একটা কথা ছিল।
সাজ্জাদ তখন হুজুর যখন দেখলেন, দেখবেন আমাদের সমাজেও কিছু নেতারা আছে, হুজুরদেরকে দেখলে তাদের মাথা জাগা গরম। তো সাজ্জাদ যখন হুজুরকে দেখলেন, তখন তার মাথা গরমে ডাক দিয়ে বলেন, ধমক দিয়ে বলেন যে আমার কাছ থেকে তুমি দূর হয়ে যাও, এই মুহূর্তে আমার সাথে কোনো কথা বলার সুযোগ না। তখন আরজাইল ধমক খেয়ে তার কাছ থেকে দূরে সরে গেল। সে যখন তার জান্নাতের গেইটের কাছাকাছি চলে গিয়েছে, এই মুহূর্তে মহান আল্লাহ আরজাইলকে ডাক দিলেন, রে আরজাইল, যাও, সাজ্জাদের একটি পা থাকবে গুড়ার উপরে, আর একটি পা থাকবে নিচে, সে তার জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতের গেইটের সামনে থেকে রে আরজাইল, তুমি তার রূহটাকে বের করে নিয়ে আসো। আরজাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন আবার মানুষের সুরত ধরে যখন সাজ্জাদের কাছে গেলাম, সাজ্জাদ আবার আমাকে ধমক মারে। এমনিতে আমি ডাক দিয়া বললাম, রে সাজ্জাদ, তুমি আমাকে ধমক দেওয়ার আগে আমার পরিচয়টাই তুমি শুনে নাও। এমনিতে সাজ্জাদকে বলেন, তোমার কানটা আমার কাছে একটু বাড়ায়া দাও। এমনিতে আরজাইল সাজ্জাদের কানে কানে ডেকে ডেকে বলেন, রে সাজ্জাদ, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হলাম মালাকুল মউত আরজাইল। সাজ্জাদ তখন তার যে রক্ত গরম ছিল, রক্ত একবারে ঠান্ডা হয়ে গেছে। তখন কাকুতি মিনতি শুরু করল, রে ভাই আরজাইল, আমি জানি আরজাইল যদি কারো কাছে আসে তাহলে তাকে কোনোদিন রেখে যায় না। রে আরজাইল, ডলার ডলার খরচ করে, অসংখ্য গণিত ডলার খরচ করে আমার জান্নাতকে বানাইছি। আরজাইল রে, এত সুন্দর জান্নাত বানাইলাম, রে আরজাইল, আমাকে একটা মিনিট সময় দাও, আমার জান্নাতটাকে কিছু দেখে আবার বের হয়ে যাব, আমার রূহটা তুমি বের করে নিবে। এমনিতে আরজাইলের সামনে সাজ্জাদ কাকুতি মিনতি শুরু করে দিল, কিন্তু কোনো কাকুতি মিনতি কাজ আসবে না। আরজাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বড় মায়া লেগেছিল, কষ্ট লেগেছিল, নবী গো, হায়াত বাড়ায় দেওয়ার ক্ষমতা যদি আমি আরজাইলের হাতে থাকতো, তাহলে ওই সাজ্জাদের হায়াতটা আমি কিছুক্ষণের জন্য বাড়ায়া দিতাম। তাহলে আরজাইল যার কাছে আসবে তাকেই নিয়ে যাবে। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, কারো থাকার অধিকার নাই। এই পৃথিবীতে যদি থাকার কারো অধিকার থাকতো, আমার নবীর এই দুনিয়াতে থাকার অধিকার থাকতো, কিন্তু আমার নবীও এই দুনিয়াতে থাকতে পারে নাই। এই দুনিয়ার জমিন থেকে 63 বছর জিন্দেগি শেষ করে পৃথিবীর জমিন ছেড়ে চলে যাইতে হয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে আবৃত করে চাদর দিয়ে ঢেকে রেখেছি, চাদর দিয়ে ঢেকে রেখেছি। হঠাৎ করে তাকিয়ে দেখি আল্লাহর নবী একটি হাত একবার লম্বা করেন, আবার গুটিয়ে নেন, একটি পা একবার লম্বা করেন, আবার গুটিয়ে নেন। এমনিতে আমি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে চাদর মুবারকটা সরাইলাম, সরাইয়া দেখি আল্লাহর নবীর এমন কোন পশম মুবারক নাই যেই পশম দিয়ে আল্লাহর নবীর গাম বের হয় নাই। আমার ধারণাটা পাল্টে গেল, নবীর যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা? হঠাৎ করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ফাতেমা গো, দরজার দিকে তাকায় দেখো গো মা, কে যেন বারবার সালাম দেয়, কে যেন বারবার পারমিশন চাই। ভাইরা আমার,
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে তাকাইলেন। আজরাইলকে তো দেখা দেওয়ার কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডেকে ডেকে বলেন, রে আজরাইল, প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। এমনিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশিত হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আজরাইলকে দেখলেন, এমনিতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ডেকে ডেকে বলেন, আব্বা, দরজার সামনে এমন একজন ব্যক্তি দাঁড়ায় আছে যার বডি, যার সুরত মক্কা মদিনার কোন লোকের সাথে মিল নাই, দুনিয়ার কারোর সাথে মিল হবে না, এমন একজন আকৃতির মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে। আল্লাহ নবীর শরীর মুবারকি ব্যথা, মাথায় ব্যথা, তারপরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দরজার দিকে তাকায় বলেন, মা হাযা মালাকুল মউত, ও ফাতেমা, উনি দুনিয়ার কোনো মানুষ নয়, তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আব্বা, এই মুহূর্তে কেন আজরাইল উপস্থিত হয়েছে আমার বুঝবার বাকি নাই, আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, না পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না। হে আব্বা, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব, কার কাছে যাব, হাসান হুসাইন কার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করবে, না পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না। এমনিতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, ও ফাতেমা, আজরাইল হলো এমন একজন ব্যক্তি যিনি কারো ঘরে ঢোকার জন্য অনুমতি লাগে না, পারমিশন লাগে না, এটা আমার সম্মান, আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়, সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায়া দাও, বলো আমি বিশ্ব নবী বলেছি আমার ঘরে ঢোকার জন্য। আজরাইলকে যখন ঘরে ঢোকার অনুমতি দেওয়া হলো, আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছেন আর বলেছেন আপনি যদি যেতে চান মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে যাবে, আর যদি থাকতে চান মহান আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়ায়া দিবে। এবার কোনটা করবেন আপনি চিন্তা ভাবনা করে দেখেন। এমনিতেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, রে আজরাইল, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমার ভাই জিবরাইল আসুক। জিবরাইল যখন আসলেন, এমনিতেই আল্লাহর নবী জিবরাইলকে ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গিয়েছে, তোমার মতামত কি? এমনিতেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআন শরীফের একটি আয়াত পড়লেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হুজুর, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি বিশ্ব নবীকে আগে জানায়া দিয়েছেন আপনি রাসূল ও মরণশীল, আপনার দুশমন যারা আছে তারাও মরণশীল। আল্লাহর নবী বুঝতে পারলেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য, এই জন্য নবীজি চৌকির পানি ছেড়ে দিয়া কান্না করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন আপনি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন? আল্লাহর নবী গো, দুনিয়ার চাইতে আপনার পরকালে সম্মান বেশি হবে। ওগো নবীজি, আপনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিয়েছেন। ওগো নবী, কেন আপনি কাঁদেন? আল্লাহর নবী ডেকে বলেন, জিবরাইল, আমি আমার জন্য কাঁদি না,
কার জন্য কাঁদেন? ফাতেমার জন্য কাঁদেন। আল্লাহর নবী গো, ফাতেমার জন্য কান্দার কোনো দরকার নাই। ফাতেমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আগে সুসংবাদ দিয়ে রেখেছেন, তিনি জান্নাতের মহিলাদের সর্দারনী হবে। আল্লাহ রাসূল বলেন, না রে জিবরাইল, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না। কার জন্য কাঁদেন? হাসান হুসাইনের জন্য কাঁদেন। হুজুর, হাসান হুসাইনের জন্য কান্দার কোনো দরকার নাই। হাসান হুসাইনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আগেই সুসংবাদ দিয়ে রেখেছেন, তারা জান্নাতের যুবকদের সর্দার হবে। আল্লাহ রাসূল বলেন, না রে জিবরাইল, আমি আমার হাসান হুসাইনের জন্য কাঁদি না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে জিবরাইল, আমি আমার জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না, হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্যে। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। সবাই আমার সাথে বলেন, রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলে, আর একটু জোরে বলে আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ভাইরা আমার, আল্লাহর নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলেন, রে জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারি না। রে জিবরাইল, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছি, সমস্ত পয়গম্বরেরা আমি আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছেন। আদম পয়গম্বর 350 বছর কাদার পরে মহান আল্লাহকে খুশি করার চেষ্টা করেছেন। নূহ পয়গম্বর মহান আল্লাহকে খুশি করার চেষ্টা করেছেন।
ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিয়া মহান আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছেন। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেলেন, আইয়ুব পয়গম্বরের এমন অবস্থা হয়েছে সমস্ত শরীরটা কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে সমস্ত শরীরটা পচে গিয়েছে। শেষ পর্যন্ত জিহ্বাটা বাকি রয়েছে। জিহ্বা দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে এক পর্যায়ে যখন জিহ্বা পচতে আরম্ভ শুরু করে দিল, এমনিতে আইয়ুব পয়গম্বর মহান আল্লাহর কাছে দোয়া করে, প্রভু তুমি আমার জিহ্বাটাকে পচিয়ে দিও না। আল্লাহ জিহ্বা যদি পচিয়ে দাও তাহলে তোমার নামের জিকির আমি করতে পারবো না, তোমার নামের তাসবিহ আমি জপতে পারবো না। এত বড় বিপদের সময় মহান আল্লাহকে বলেন নাই, আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছেন। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন এমন নবী যেই নবীকে খুশি করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সব সময় চেষ্টা করেছেন। আল্লাহর নবী যখনই কষ্ট পেয়েছেন, কখনো মহান আল্লাহ সূরা কলম নাজিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহর নবী যখন আবার কষ্ট পেয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাজিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়েছেন। আবার যখন কষ্ট পেয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়েছেন। ভাইরা আমার, ওই নবী যখন পৃথিবীর জমিন থেকে যাওয়ার সময় যখন চোখের পানি ছেড়ে দিয়া উম্মতের জন্য কান্নাকাটি করে, আমার আল্লাহ তখন ডাক দিয়া বলেন, রে জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধু যেন চোখের পানি না ছেড়ে কাদের। জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধু পৃথিবীর জমিন থেকে চলে আসলে আমার বন্ধুর গুনাহগার উম্মতের অভিভাবক আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে গেলাম। এবার আল্লাহর নবী মনটা শান্ত হয়েছে। এবার আল্লাহর নবী আজরাইলকে ডাক দিলেন, হে আজরাইল, এবার তুমি আমার কাছে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। এমনিতেই আজরাইলের হাত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বুক মুবারকের মধ্যে যেই মাত্র রাখলেন, এমনিতে আল্লাহর নবী আজরাইলকে ডাক দিলেন, রে আজরাইল, তুমি আমার বুক মুবারকের মধ্যে কি রেখে দিয়েছ রে আজরাইল? আজরাইল বলে, ওগো নবীজি, আমি আজরাইলের হাত আপনি বিশ্ব নবীর বুক মুবারকের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ নবী রেখে বললেন, আজরাইল, তোমার হাত আমি বিশ্ব নবীর বুক মুবারকের মধ্যে রেখে দিয়েছ, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমি বিশ্ব নবীর বুক মুবারকের মধ্যে রেখে দিয়েছ। আজরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজে কারুর রূহ বের করি নাই, কোনদিন করব না। এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, আজান তো 7টায়, রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, রে মহান আল্লাহ তোমাকে বলেছে হাসানের সাথে রূহ বের করার জন্য। হাসানের সাথে রূহ বের করা যদি এত কষ্ট হয়, তাহলে না জানি মৃত্যুর সময় আমার উম্মতের কত কষ্ট হবে। এমনিতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে কেঁদে বলেন, রে আজরাইল, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে সমস্ত উম্মতের কষ্ট আমি বিশ্ব নবীকে একা দিয়ে দাও, তারপরেও আমার উম্মতকে তুমি মৃত্যুর যন্ত্রণা দিও না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
মৃত্যুর যন্ত্রণায় তো কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। অগদয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। অগদয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণায় তো কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি কানাম, আসবে সবার দ্বারে সবার জানাম। মসজিদের ওই পালকি কানাম, আসবে সবার দ্বারে সবার জানাম। বড়ই পাতায় আর গরম পানি, শেষ গোসল দিবে সব জানি। বড়ই পাতায় আর গরম পানি, শেষ গোসল দিবে সব জানি। মৃত্যুর যন্ত্রণায় তো কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। অগদয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। অগদয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণায় তো কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। ভাইরা আমার, কবরে যখন নিয়ে যাওয়া হবে, কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না। এজন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে যাওয়ার সময় চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আল্লাহ নবী ডেকে বলেন, ও খাদিজা, তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো গো খাদিজা? এমনিতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ওগো নবীজি, দুইটি কারণে কান্না করি। একটি হলো আমার জন্য, আর একটি হলো আপনার জন্য। আমার জন্য কেন কাঁদো ওগো নবীজি? এতদিন আমি আপনার পাশে ছিলাম, কাফেররা আপনার প্রতি আঘাত করতে পারে নাই, আপনাকে কষ্ট দিতে পারে নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াত দিতেন, পাশে দাঁড়ায় থাকতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাফেররা যখন মারার জন্য আসতেন, এসে দেখেন ধনাঢ্য মহিলা, ক্ষমতাশালী মহিলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় আছে। এমনিতে খাদিজার ভয়ে বিশ্ব নবীকে আঘাত করতে পারে নাই। ওগো নবীজি, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে, কে আপনাকে সাহায্য করবে? এই জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি। মার কান্না শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, মা গো, কান্দেন না। পৃথিবীর জমিন থেকে বিদায় হলে ওয়াদা দিলাম গো মা, আমি ফাতেমা আমার বাবার পাশে সব সময় দাঁড়ায়া থাকবো। দুই নম্বর কারণ হলো গো নবীজি, আমার জন্য আমি কান্দে গো নবীজি। তোমার জন্য কেন কাঁদো ওগো নবীজি? কবরে কি নিয়ে যাব? কবরের কোনো সামান আমি খাদিজার নাই। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানিয়েছেন।
10 জন পুরুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে 10 জন মহিলাকেও মহান আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এর মধ্যে একজন হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, নবী গো কবরে কি নিয়ে যাব, কবরের কোনো সামান আমি খাদিজার নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমার 2টি দরখাস্ত আপনি মঞ্জুর করে নেন। আল্লাহর নবী গো, 1 নম্বর দরখাস্ত হলো, আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আমাকে গোসল পরাইয়া ও নবীজি আপনার ব্যবহারের একটি জামা দিয়া আমার কাফনের কাফন পরাইয়া দিবেন। হুজুর, আমার বিশ্বাস আপনার ব্যবহারের কাপড় দিয়ে যদি আমার কাপড়ের কাপন পরাইয়া দেওয়া হয়, আল্লাহর নবী গো, আপনার জামার বরকতে কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। 2 নম্বর দরখাস্ত গণবিধিক, আমাকে জানাজার নামাজ পড়াইয়া যখন কবরের দিকে যখন নিয়ে যাবেন, কবরের মধ্যে দাফন কাফন করে যখন সকলে চলে আসবে, তখন আপনি নবীজি আমার কবরের পাশের মধ্যে দাঁড়ায় থাকবেন। হুজুর, কবরের ফেরেশতারা যদি আমি খাদিজাকে প্রশ্ন করে, তাহলে মনে হয় আমি খাদিজা প্রশ্নের জবাব দিতে পারবো না। আল্লাহর নবী গো, আমার এই দরখাস্তটা আপনি মঞ্জুর করে নেন, আমার পক্ষ থেকে আপনি কবরের ফেরেশতাদের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। ওগো নবীজি, আমি তো জীবনে কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই, এই 2টি দরখাস্ত মঞ্জুর করে নেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে বলেন, ও খাদিজা, আমি তোমার 2টি দরখাস্ত মঞ্জুর করে নিলাম। এবার দেখা গেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, নবীজির জামা দিয়ে খাদিজাকে দাফন করলেন, খাদিজাকে কাফন পরাইয়া দিলেন। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাকে নিয়ে কবরের মধ্যে যখন রেখে দিলেন, সবাই যখন চলে আসলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিলেন। প্রভু, আমার বাবা নাই, ছিল আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, ছিল আমার দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, ছিল আমার চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, ছিল আমার খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ওগো আল্লাহ, আমি তো এবার নিঃস্ব হয়ে গেলাম, আমার যে কেউ নাই। এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন, রে জিবরাইল, যাও আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যেন চোখের পানি ছেড়ে দিয়া না কাঁদে। রে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে জানায়া দাও, খাদিজার প্রশ্নের জবাব আমার বন্ধুকে দিতে হবে না। আমার বন্ধুকে যেই দিন ওয়াদা করাইছিল, সেই দিন আমার বন্ধুর পক্ষ থেকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি। তাহলে ভাইয়ারা, সকলেই আমাদের এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যাইতে হবে। অতএব পৃথিবীতে যাওয়ার আগে আমাদের সামানা অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে